উজানে ভারী বৃষ্টির ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নীলফামারী ও লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, পরিস্থিতি বিবেচনায় বন্যার আশঙ্কা কতটুকু রয়েছে, আর প্রশাসন আসলে প্রস্তুতি কিরকম নিচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। নীলফামারীতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই তুলনায় বন্যা হওয়ার আসলে পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু এই তিস্তা ব্যারেজের উজানে ভারতের গজলডোবায় যে বাঁধ রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণ পানি আসার কারণে হঠাৎ বন্যার সম্মুখীন হয়েছে তিস্তাপাড়ের মানুষ। গতকাল বলা চলে এক ধরনের একটা নির্ঘুম রাত কাটিয়েছে এই অঞ্চলের মানুষগুলো। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে গতকাল 35 সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়েছিল, যা এই মৌসুমের সর্বোচ্চ, এবং স্থানীয়রা বলছে যে গত 10 বছরেও তারা এরকম বেশি পানি দেখেনি যেমনটা তারা কালকে রাতে সম্মুখীন হয়েছিল। অনেক মানুষই বলছে যে তারা সারা রাত জেগে জেগে ছিল, অনেকেই বাড়িঘর ছেড়ে রাস্তায় অবস্থান করছিল, এবং পানি উন্নয়ন বোর্ড সতর্কতা জারি করেছিল, রেড অ্যালার্ট জারি করে, এমনকি মাইকিং করেও স্থানীয়দের তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলেছিল। স্থানীয় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছিল, এবং মানুষজন গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছিল। তো ঠিক এই মুহূর্তে খুশির কথা হলো যে তিস্তার পানি এখন অনেকটা নিচে নেমে গেছে, বর্তমানে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যখন এই বিষয়টা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে এই বন্যাটিকে তারা একটি ফ্ল্যাশ ফ্লাড হিসাবে উল্লেখ করছে। এর মানে হচ্ছে যে হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে আবার পানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তো এই যে 35 সেন্টিমিটার উপরে ওঠার কারণে এই এলাকার যারা হচ্ছে তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষ রয়েছে তারা চরম ক্ষতির শিকার হয়েছে। আমরা গতকাল রাতে খেয়াল করেছিলাম যে মানুষের বাসা বাড়িতে এমনকি ঘরে পর্যন্ত পানি প্রবেশ করছিল, এবং যারা কৃষি কাজ করে, যে তিস্তার 2 তীরবর্তী লক্ষ লক্ষ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছিল, তো ফসলের মাঠ পানিতে তলিয়ে গিয়েছে, এবং মানুষজন অনেকেই মানবতার জীবনযাপন করছে। তো এই ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো সর্বোপরি এখন পানি কমছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে স্থায়ী বন্যার কোনো আশঙ্কা তারা দেখছে না, এবং আগামী 24 ঘন্টার মধ্যে পানি আরও কমে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নীলফামারীর ডালিয়া পয়েন্টের এখানকার সার্বিক পরিস্থিতি। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।